চারিদিকে এখন যে পরিমাণ গরম, এ সময় আমরা যে জন্ডিসের লক্ষণ হচ্ছে যে আপনার রোগীর চোখ হলুদ হয়ে যাবে এবং প্রস্রাব হলুদ হয়ে যাবে। আসসালামু আলাইকুম। আমি ডাক্তার আবুল হাসনাত। আজকে আমি আপনাদের সাথে একটি আমাদের কমন স্বাস্থ্য সমস্যা নিয়ে কথা বলবো। এটা হচ্ছে জন্ডিস। তো চারিদিকে এখন যে পরিমাণ গরম, এ সময় আমরা যে বাইরের বিভিন্ন পানীয় জাতীয় খাবার খাচ্ছি, এর থেকে আমাদেরকে কিছু পানিবাহিত ভাইরাস দিয়ে জন্ডিস হতে পারে। যেমন হচ্ছে হেপাটাইটিস এ এবং হেপাটাইটিস ই। তো এই ভাইরাসগুলা সাধারণত খাবার এবং পানীয়র মাধ্যমে ছড়ায়। বাইরের খোলা পানীয় এখন যেহেতু আমরা খাচ্ছি, এর থেকে হেপাটাইটিস এ এবং ই দিয়ে ভাইরাস দিয়ে জন্ডিস হতে পারে। জন্ডিসের লক্ষণ হচ্ছে যে আপনার রোগীর চোখ হলুদ হয়ে যাবে এবং প্রস্রাব হলুদ হয়ে যাবে। তো এবং এর আগে তার ক্ষুধামন্দা, বমি বমি ভাব এবং জ্বর থাকতে পারে। এটা সাধারণত ভাইরাল হেপাটাইটিসের লক্ষণ। তো কোনো রোগী যদি এরকম জন্ডিসের সমস্যা নিয়ে আসে, তাহলে এটার অনেক কারণ আছে। তার মধ্যে এই গরমের সময়ে পানীয় রিলেটেড যে গুরুত্বপূর্ণ কারণ যে হেপাটাইটিস এ এবং ই ভাইরাস, এটা নিয়ে আমাদেরকে প্রথমে চিন্তাভাবনা করতে হবে। তো আরও অনেক কারণে আমাদের জন্ডিস হতে পারে। তার মধ্যে আরও আছে হেপাটাইটিস বি ভাইরাস, হেপাটাইটিস সি ভাইরাস। তবে আজকে আমরা হেপাটাইটিস এ এবং ই নিয়েই বেশি আলাপ করব, কারণ এখন বর্তমানে এটা একটা গুরুত্বপূর্ণ স্বাস্থ্য সমস্যা, এই পানীয় রিলেটেড গরম সময় যে ভাইরাসগুলো ছড়াচ্ছে। তো এই ধরনের রোগীদেরকে আমরা প্রথমে যেটা বলতে চাই যে কমপক্ষে একজন এমবিবিএস ডাক্তারের শরণাপন্ন হন। কমপক্ষে একজন এমবিবিএস ডাক্তারের শরণাপন্ন হন। এরপর পরবর্তীতে লিভার বিশেষজ্ঞ শরণাপন্ন হতে হবে আপনাকে। এবং কোনো অবস্থাতেই কোনো কবিরাজ বা হাতুড়ে ডাক্তার বা গ্রাম্য চিকিৎসক ইনাদের শরণাপন্ন হবেন না। এবং কোনোভাবেই কোনো হার্বাল বা কবিরাজি ওষুধ বা কোনো গাছের নির্যাস বা ইত্যাদি এগুলো খাবেন না। প্রথম যে কাজটা করতে হবে, পেশেন্টকে পরিপূর্ণ বিশ্রামে থাকতে হবে। বিশ্রামে থাকবে এবং অত্যধিক পানীয় জাতীয় খাবার খাওয়ার কোনো প্রয়োজন নেই। স্বাভাবিক পানি খাবেন, স্বাভাবিক খাবার খাবে রোগী। এবং তার জন্ডিসটা বাড়ছে কিনা সেটা আমাদেরকে খেয়াল রাখতে হবে, যে জন্ডিস বাড়ছে কিনা বা কী হচ্ছে সেটা বুঝতে হলে অবশ্যই নিয়মিত তার চেক আপ করতে হবে এবং এর জন্য চিকিৎসকের শরণাপন্ন হতে হবে। এখন জন্ডিস হলেই যে সেটা এ ভাইরাস বি ভাইরাস দিয়ে হয়েছে এমন নাও হতে পারে, নানা কারণে জন্ডিস হচ্ছে। তো এর জন্য কারণটা কি সেটা আমাদেরকে আইডেন্টিফাই করতে হবে এবং সেটা আইডেন্টিফাই করার জন্য যে পরীক্ষা, সেটা তো একজন এই বিশেষজ্ঞ, লিভার বিশেষজ্ঞ চিকিৎসকই আপনাদেরকে এই ব্যাপারে সত্যিকারের ধারণা দিতে পারবেন। তো এটার মূল চিকিৎসাটা হচ্ছে রেস্ট, এবং এটা হচ্ছে আপনার শতকরা 1% পেশেন্ট হচ্ছে আপনার খারাপ হতে পারে, কিন্তু 99% রোগী সহজেই ভালো হয়ে যায়। এই জায়গাটাকেই পুঁজি করে আমাদের কিছু যে যারা এই যে কবিরাজ এবং যারা এই যে জন্ডিস চিকিৎসক নামক, এরা এই ব্যাপারটাকে পুঁজি করেই তারা জন্ডিসের চিকিৎসা করছে এবং মানুষরা বিভিন্নভাবে এদের দ্বারা প্রতারিত হয়ে ক্ষতিগ্রস্ত হচ্ছে। তো আমাদের এটা সবসময় খেয়াল রাখতে হবে যে আমার যদি জন্ডিস হয়, তাহলে আমি একজন চিকিৎসকের পরামর্শ নেব এবং পরবর্তীতে একজন লিভার বিশেষজ্ঞের পরামর্শ নিব এবং সঠিক নিয়মকানুন মেনে চলবো। কোনোভাবেই হার্বাল বা কবিরাজি ওষুধ খাবো না এবং চিকিৎসকের পরামর্শ অনুযায়ী চলবো। এবং এটা শতকরা 99% ক্ষেত্রে 4 থেকে 6 সপ্তাহের মধ্যে রোগী সম্পূর্ণ সুস্থ হয়ে যায়। কিন্তু 1% বা এর কম ক্ষেত্রে রোগী খারাপ হয়ে যেতে পারে। তো যার জন্য খারাপ হচ্ছে তার জন্য তো আবার 100%। সুতরাং এটাকে আমাদের গুরুত্ব দিতে হবে এবং চিকিৎসকের পরামর্শ অনুযায়ী সঠিক যে চিকিৎসা সেটা আমাদেরকে নিতে হবে। তো আর আমাদেরকে সচেতন থাকতে হবে যে এই সময়ে আমরা বাইরের খোলা খাবার, খোলা পানি বা এই যে বরফের শরবত, এগুলা খাওয়া থেকে আমরা বিরত থাকব এবং চেষ্টা করব যে বাসার খাবার, বাসার পানি এগুলো আমরা খাওয়ার চেষ্টা করব। এবং এই বর্তমানে গরমের সময়ে এই জন্ডিস ছাড়াও অন্যান্য পানিবাহিত রোগ যেমন টাইফয়েড, কলেরা,
এগুলাও বৃদ্ধি পেয়েছে। এগুলা থেকে বাঁচার জন্য আমাদের খাবার পানির ব্যাপারে সাবধানতা অবলম্বন করতে হবে। সবাইকে অসংখ্য ধন্যবাদ।